मे नाहि सिद्ध्यन्ति कार्याणि न मनोरथः नाथि सुप्तस्य सिंहस्य प्रविशान्ति मुखे मृगाः। সাফল্য অর্জিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই, নিছক ইচ্ছা বা কল্পনার দ্বারা নয়। যেমন একটি সিংহ আশা করে না যে সে ঘুমিয়ে থাকলে শিকার তার মুখে নিজে থেকেই প্রবেশ করবে, তাই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। অর্থাৎ ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় বা সমর্থন করে যারা নিজেদের অধ্যাবসায়ের প্রতি সক্রিয় থেকে প্রয়াস প্রচেষ্টা করেন। সেই কারণে জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো কর্মভাব আর নবম ভাব হলো ভাগ্য। এবং মজার বিষয় হলো এই দুটি ঘরই একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। তবে আমরা অনেক সময় দেখি যে হাজার প্রয়াস প্রচেষ্টার করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের ডেস্টিনি। জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখি, তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 4 সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। 16 সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে। এরপরে 18 সেপ্টেম্বর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন। মাসের শেষে অর্থাৎ 23 সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কন্যা রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 2 সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। 13 সেপ্টেম্বরের পরে হস্তা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং মাসের 24 তারিখে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন স্বাতী নক্ষত্রে। 6 সেপ্টেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ 30 সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে। গ্রহের যুবরাজ বুধ এই মাসে 4 বার নক্ষত্র পরিবর্তন করবেন। সর্বপ্রথম 4 সেপ্টেম্বর প্রবেশ করবেন মঘা নক্ষত্রে, এরপরে 14 সেপ্টেম্বর মঘা নক্ষত্র থেকে প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এরপরে 21 সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে বুধ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ 28 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। অন্যদিকে 13 সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং 27 সেপ্টেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদির সাথে উপস্থাপিত সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। সিংহ রাশি ও সিংহ লগ্নের লিও সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক
রাশি ও লগ্নফলে। রাশিচক্রের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল সিংহ রাশি, আর এই রাশির অধিপতি হলেন গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ। যে কারণে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে স্থিতিশীলতা, ধারাবাহিকতা ও আনুগত্য দেখা যায়। এদের প্রেম ও বন্ধুত্ব হয় গভীর। প্রতিটি সম্পর্ককেই প্রাণবন্ত করে ফেলতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। তবে অনেক সময় এদের ব্যবহারে ইগো, অহংকার এবং হিংসাও প্রকাশিত হয়ে পড়ে। এবার যদি সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল বিষয় বিশ্লেষণ করা হয়, তবে যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসটি অনেক দিক থেকেই আপনাদের জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসতে চলেছে। তবে আপনাদের যা মাথায় ও স্মরণে রেখে চলতে হবে সেটি হলো নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস বজায় রাখা এবং জীবনে চলার পথে আগত যে কোনো সুযোগ সুবিধার সঠিক ও সর্বাধিক ব্যবহার করা। কারণ এই মাস আপনাদের জন্য এক প্রকার উপহার স্বরূপ মাসই হতে চলেছে। এই মাসে সাফল্য লাভের বার্তা আপনাদের জীবনে কড়াঘাত করবে এবং আপনাদেরকেও এই সুযোগের যথাযথ প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা সকল কাজে প্রত্যাশাতীত সাফল্য অর্জন করতে পারবেন। আপনারা যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন, আপনাদের চাকরিতে ভালো সাফল্য অর্জনের পাশাপাশি অবস্থান অনেক দৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। বেতন বৃদ্ধি বা আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনা সহ কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা দীর্ঘ সময় থেকে নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি কর্মক্ষেত্রে যদি কোনো প্রতীক্ষিত বেতন বা আর্থিক বিষয় আটকে থেকে থাকে, তবে এই মাসে সেই আর্থিক লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার ক্ষতিপূরণ করতে সক্ষম হবেন। আপনারা কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে যথাযথ সাফল্য এবং প্রশংসা অর্জন করতে পারবেন, যার ফলে আপনাদের উদ্যমতার সাথে প্রতিটি কাজ সম্পন্ন করার প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে দেখা যাবে। তবে যারা ব্যবসা কার্য পরিচালনা করছেন, তাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে কোনো সরকারি কর্মকর্তার সাথে বাদানুবাদে না জড়িয়ে পড়ে বা তাকে বিচলিত না করে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। যত খারাপ পরিস্থিতি তৈরি হোক না কেন, সঠিক নিয়মে তার মোকাবেলা করার প্রচেষ্টা করতে হবে। একমাত্র এটির মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। আপনারা যদি সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারেন, তবে নিশ্চিত ব্যবসায় উন্নতি, অগ্রগতি এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এই মাসটি বেশ চমৎকার মাস হতে চলেছে। তবে ছোটোখাটো ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া আপনাদের প্রিয়জন আপনাদের সাথে বেশ ভালো সময় অতিবাহিত করবেন। তবে মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই তারা আপনাদের উপরে বিরক্ত হয়ে পড়তে পারেন, যার ফলে আপনারাও কিছুটা খিটখিটে প্রকৃতির হয়ে উঠতে পারেন। কিন্তু ভালোবাসার সম্পর্ক ইতিবাচক রাখতে এই ধরনের ঘটনাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে চলতে হবে। একে অপরের যত্ন নেওয়ার পাশাপাশি আপনাদের পারস্পরিক বোঝাপড়াকে আগের থেকে আরও উন্নত করার চেষ্টা করে একে অপরের আবেগ অনুভূতিকে মূল্য দিয়ে চলার চেষ্টা করতে হবে। অন্যদিকে বিবাহিত ব্যক্তিদের জন্য মাসের প্রথমার্ধের সময়টি তুলনামূলক কঠিন সময়, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধের পরে পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। সম্পর্ক তুলনামূলকভাবে আনন্দদায়কী হতে দেখা যাবে। অর্থের দিক থেকে এই মাসটি এক প্রকার মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যদিও আয় বেশ সন্তোষজনক হতেই দেখা যাবে, ধন সম্পদেরও শ্রীবৃদ্ধি ঘটবে। তবে ব্যয় বৃদ্ধি বা অব্যাহত থাকারই আশঙ্কা রয়েছে। পারিবারিক জীবন আনন্দের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। ছোটোখাটো সমস্যা বাদ দিয়ে পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি বেশ আনন্দের মাস হতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করছেন, তারা তাদের লক্ষ্য পূরণে এবং জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। তবে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির প্রতি আপনাদের গভীর মনোযোগী হতে হবে। এই তো গেল সংক্ষিপ্ত বিশ্লেষণ। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহগতি ও গ্রহ নক্ষত্রের গোচরের উপরে ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফলে। পেশাগত ও কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাস সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বেশ উন্নত ও শক্তিশালী থাকতেই দেখা যাবে। আপনারা আপনাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতার পূর্ণ প্রয়োগ করে যে কোনো কর্ম সম্পাদন করার প্রতি অধিক আগ্রহী হয়ে উঠবেন। আপনাদের
সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের কারণে কর্মক্ষেত্রে প্রতিটি মানুষ আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ফলে যে কাজেই আপনারা অংশগ্রহণ করবেন সেই কাজেই আপনারা যথোচিত ও উপযুক্ত ফল লাভ করতে পারবেন। এই কারণে কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তিও অনেক ইতিবাচক থাকবে এবং গ্রহণযোগ্যতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। সেই সাথে দীর্ঘ সময় ধরে আপনাদের যদি কোনো প্রাপ্য অর্থ আটকে থেকে থাকে তবে এই মাসে সেটি প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা সহ পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ফলে আপনাদেরও মানসিক খুশি সঞ্চার হতেই দেখা যাবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে এই সময় আপনারা বেশ কর্মপ্রবণ প্রকৃতির বা কাজন্ত প্রাণ এমন হয়ে উঠবেন। পরিবারের প্রত্যেকেই আপনাদের মানসিকভাবেও সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন, যার ফলে আপনাদেরও বেশ আত্মবিশ্বাসী থাকতে দেখা যাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সঠিক পারফরমেন্স করতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন, ফলে এই সময়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্ম সম্পাদন করার প্রতি আপনারা বেশ আগ্রহী হয়ে উঠবেন। তার সাথে সাথে আপনাদের করা কঠোর ও কঠিন পরিশ্রমের যথাযথ পুরস্কার বা ফলাফল আপনারা পাবেন। কর্মক্ষেত্রেও নানা প্রকার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে। আপনাদের কেবলমাত্র আগত সেই সকল সুযোগ সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। এবারে যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, অর্থাৎ ভগবান সূর্যনারায়ণ ও ন্যায়াধীশ শনি মহারাজ একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করবেন। এই অবস্থান ব্যবসার ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক ফল প্রদান করবে না বললেই চলে। এই সময় আপনাদের যারা কর্মচারী আছেন বা ব্যবসায়িক উপভোক্তা আছেন তাদের সাথে বেশ সুসম্পর্ক ও ইতিবাচক আচরণ বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। তার সাথে সাথে আপনারা যারা সরকার সম্বন্ধিত বা সরকারি টেন্ডার সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন তাদেরও শব্দচয়ন ও আচরণে ইতিবাচকতা বজায় রেখে চলতে হবে। কোনো প্রকার বাদানুবাদ বা মতানৈক্যের মতো পরিস্থিতি যাতে না ঘটে তার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে, অন্যথায় পরিস্থিতি আপনাদের বিরুদ্ধেও যেতে পারে। এই সময় আপনাদের উচিত নিজেদের কর্মের উপরে ফোকাস করা এবং সততা, নিষ্ঠা ও কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করা, কাউকে কোনো প্রকার নেতিবাচক কথা না বলা বা আচরণ না করা। এর পাশাপাশি আপনারা যারা দীর্ঘ সময় ধরে ব্যবসা সম্প্রসারণ অথবা নতুন কোনো ব্যবসা শুরু করার বিষয়ে পরিকল্পনা করছেন, বিলম্ব হলেও এই মাসে আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। 16ই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশি থেকে বেরিয়ে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন, তারপর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন ও উন্নত হতে শুরু করবে। আপনারাও আপনাদের ব্যবসায় উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন। বিশেষ করে যারা বৈদেশিক বাণিজ্য অথবা ফরেন কারেন্সিতে ব্যবসা পরিচালনা করে থাকেন এই সময়টি তাদের জন্য বেশ অনুকূল সময়। বৈদেশিক মাধ্যম বা যোগাযোগ থেকে আপনারা বেশ উপকৃত হতে পারেন সম্পূর্ণ মাস জুড়ে, যার ফলে আপনাদের ব্যবসার মান আগের থেকে অনেকটাই উন্নত হতে দেখা যাবে। যারা কর্পোরেট কাজের সাথে যুক্ত তারাও বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। যারা বিনিয়োগ কার্যের সাথে যুক্ত আছেন মাসের শেষ সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশি অনুকূলে থাকতেই দেখা যাবে। তার সাথে সাথে যারা নতুন কোনো ফিল্ডে কাজ করার প্রতি আগ্রহী তাদের পেশাগত জীবনেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। এবারে যদি অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করা হয় তবে যেহেতু মাসের শুরুতে গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে মাসের শুরুতে আপনাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 4 সেপ্টেম্বর বুধ যখন রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের খরচও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে 23 সেপ্টেম্বরের পরে বুধ যখন আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে এবং আপনারাও আপনাদের চলমান ব্যয়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের তৃতীয় ও দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এটি আপনাদের আর্থিক অবস্থা স্থিতিশীল রাখতে, ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এবং আর্থিক উন্নতিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এমনকি এই সময় আপনাদের মধ্যে অর্থ সঞ্চয় করার প্রবণতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। পাশাপাশি আপনারা যেই কর্মক্ষেত্রেই যুক্ত থাকুন না কেন, সেটি চাকরি হোক অথবা ব্যবসা, শুক্রের কৃপায় ও তার আশীর্বাদে এই সময় আপনারা
কর্মক্ষেত্র থেকে কোনো প্রকার আর্থিক পুরস্কার বা লাভ পেতে পারেন। এমনকি আপনারা যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন, তবে এই ক্ষেত্রেও আপনারা বেশ শুভ ফল লাভ করতে পারবেন। তার সাথে আপনাদের কোনো পুরাতন বিনিয়োগ থেকে আকস্মিক লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনাও বর্ধিত হবে। আবার যেহেতু মাসের শুরুতেই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আয়ের মাত্রা বা পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে তার পূর্ণ দৃষ্টি আপনাদের দ্বিতীয় ও পঞ্চমে দেবেন, সেই কারণে যে কোনো অর্থনৈতিক বিষয়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। তবে যেহেতু রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আর্থিক বিষয়ে আপনারা বেশ কিছুটা উদাসীন হয়ে পড়তে পারেন এবং লাগাম ছাড়া বা পরিকল্পনাবিহীন অর্থ ব্যয় করে ফেলতে পারেন। এমনকি কোনো অপরিকল্পিত ভ্রমণের কারণে আপনাদের অধিক অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো আর্থিক ব্যয় ও ভ্রমণ সংগঠিত করার পূর্বে দুবার ভাবুন, অন্যথায় এই কারণে শারীরিক, মানসিক তথা আর্থিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলা আপনাদের উচিত কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাসই হতে চলেছে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ কিছু বিষয়ে অধিক মনোযোগী হয়ে চলতে হবে। যেমন যে কোনো প্রকার অপ্রয়োজনীয় ভ্রমণ, মাত্রা অতিরিক্ত ভোজন গ্রহণ ইত্যাদি, অন্যথায় এগুলি শারীরিক কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে পিঠ সংক্রান্ত কোনো সমস্যা, ফুড পয়জনের মতো কোনো সমস্যা, অনিয়মিত খাদ্যাভ্যাসের মতো কোনো সমস্যা আপনাদের স্বাস্থ্যের ক্ষতি সাধন করতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই সময় মতো খাদ্য গ্রহণ করার প্রতি, সুষম খাদ্য গ্রহণ করার প্রতি এবং পরিমিত খাবার গ্রহণ করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে আপনাদের চলতে হবে। বিশেষ করে ভাজা খাবার, অধিক মশলাযুক্ত খাবার, বাসি খাবার ইত্যাদি এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের চলমান স্বাস্থ্য সমস্যাগুলি হ্রাস পেতেই দেখা যাবে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16ই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং রাহু কেতু দ্বারা পীড়িত হবেন, সেই কারণে এই সময় আপনাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যেতে পারে। তাই এই সময় আপনাদের এমন খাবার গ্রহণ করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে যাতে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনাদের চলমান নানা প্রকার স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পেতে অনেক সহায়তা করবে এবং সঠিক ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করার প্রতি আপনারাও বেশ আগ্রহী হয়ে উঠবেন, যার ফলে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন। এবারে যদি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন থাকবে। এমনকি আপনারা যদি আপনাদের প্রিয় মানুষটিকে খুশি করার জন্য কিছু পরিকল্পনাও করেন অথবা তার সাথে অধিক সময় অতিবাহিত করার প্রয়াস প্রচেষ্টাও করেন, তবে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। পাশাপাশি সম্পর্কের মধ্যে অধিক আবেগী হয়ে পড়া থেকে আপনাদের বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে, অন্যথায় সম্পর্কের উপরে কোনো নেতিবাচক প্রভাবও পড়তে পারে। তার সাথে সাথে প্রিয় মানুষটিকে এমন কোনো কথা বলা থেকে বা তার সাথে এমন কোনো আচরণ করা থেকে বিরত থাকতে হবে যাতে তারা মানসিক কষ্ট না পান, বরং তার কাছে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করার প্রয়াস প্রচেষ্টা করুন যাতে তিনি সম্পর্কের প্রতি এবং আপনাদের প্রতি আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে মাসের প্রথমার্ধে বেশ ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলা এবং ভালো সময়ের জন্য প্রতীক্ষা করে সম্পর্ক রক্ষা বা পরিচালনা করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 18ই সেপ্টেম্বর শুক্র যখন আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করবেন, তারপর থেকে সময় এবং পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতে শুরু করবে। আপনারাও আপনাদের এই প্রেম সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বন্ধু বান্ধবের পরিচয় করিয়ে দিতে পারেন,
যারা কাউকে প্রেম নিবেদন করতে চান 18 তারিখের পরের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশ অনুকূল সময়। যারা বিবাহের জন্য পরিকল্পনা বা প্রতীক্ষা করছেন মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের এই সম্বন্ধিত শুভ যোগাযোগ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ব্যক্তিদের দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে বক্রী অবস্থায় অবস্থান করে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করবেন, সেহেতু মাসের শুরুর সময় আপনাদের বেশ সাবধান ও সতর্ক থাকতে হবে। এই সমসপ্তক যোগের ফলে আপনাদের স্বামী স্ত্রীর অভ্যন্তরে কোনো প্রকার ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, বিবাদ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনদের সাথে ইতিবাচক আচরণ ও ব্যবহার বজায় রেখে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় পরিস্থিতি আপনাদের বিরুদ্ধেও পর্যন্ত চলে যেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16ই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, তারপর থেকে পরিস্থিতি বেশ ইতিবাচক ও অনুকূলে আসতেই শুরু করবে। এই সময় আপনাদের জীবন সাথীও প্রতিটি কাজে আপনাদের নৈতিক সমর্থন করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন, ফলে আপনাদের মধ্যে সম্পর্কে উন্নতি ও রোমান্সও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। পারিবারিক জীবনেও সুখের অনুভূতি আপনাদের উপলব্ধিতে আসবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। যেহেতু মাসের শুরুতে দৈত্যগুরু শুক্রাচার্য গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সাথে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে পরিবারের অভ্যন্তরে সুখের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। পাশাপাশি পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসাও অনেক বৃদ্ধি ঘটবে। এমনকি এই মাসে পরিবারের অভ্যন্তরে কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হতেও দেখা যাবে, যেখানে অনেক আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সমাগম হতে দেখা যাবে। আবার যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে পারিবারিক আয় উন্নতিও অনেক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে এবং কম পরিশ্রমে অধিক অর্থ উপার্জন হতে দেখা যাবে, যার ফলে পারিবারিক জীবনে খুশি ও আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। তবে যেহেতু মাসের শুরুতে গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এর প্রভাবে আপনাদের পারিবারিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গৃহস্থলী সংক্রান্ত কোনো ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে 23শে সেপ্টেম্বর বুধ যখন কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে অনেকাংশে সহায়তা করবে। বুধের এই অবস্থানের কারণে আপনাদের পারিবারিক বোঝাপড়াও আগের থেকে বেশ উন্নত হতে দেখা যাবে এবং আপনাদের কথার মধ্যেও মিষ্টতা বৃদ্ধি পাবে। অন্যদিকে মঙ্গলের একাদশভাবে অবস্থানের কারণে এই মাসে আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমেও বিশেষ কোনো আর্থিক লাভ পেতে পারেন, যা আপনাদের আর্থিক অবস্থানে শ্রীবৃদ্ধি বা উন্নত করতে অনেক সহায়তা করবে। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা আপনাদের পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন। সকলের মধ্যে ভাব ভালোবাসাও আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। আবার যেহেতু আপনাদের তৃতীয় ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই দ্বিতীয়ভাবে এবং 18 তারিখের পর আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের সাথে আপনাদের ভাই বোনেদের সম্পর্ক বেশ সমৃদ্ধশালী থাকতেই দেখা যাবে। তারা কর্মক্ষেত্রের প্রতিটি বিষয়ে আপনাদের নিরন্তর সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন, যার ফলে আপনাদের মানসিক খুশি ও সন্তুষ্টির সঞ্চার হতেই দেখা যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন তামার পাত্রে লাল ফুল সহযোগে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন এবং প্রতিদিন 108 বার করে নমো ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রে জপ করুন।
প্রত্যেক দিন যতবার সম্ভব কৃষ্ণায় বাসুদেবায় হরাইয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রে জপ করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। সেপ্টেম্বর মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।